মানুষের এই দুনিয়া না অনেক বিচিত্র, এবং এই হাল আমলে আপনারা যা দেখতে পাচ্ছেন, আমার মনে হয় না আপনারা কখনো এই পরিমাণ কেওস নিজের চোখে কখনো দেখেছেন। এমনকি আপনাদের পিতা মাতা বা তারাও, বা তাদের পূর্বে যারা যুদ্ধের সময়টুকু দেখেছেন, আমার মনে হয় না তারাও এই পরিমাণ কেওস নিজের চোখে দেখেছেন কখনো। প্রশ্ন করতে পারেন যে মুক্তিযুদ্ধের সময় তাহলে কেওস কি কেউ দেখেনি? হ্যাঁ, কিন্তু সেই কেওসটাকে এখন আমরা যে রূপে দেখি সেই রূপে হয়তো আপনি দেখতেন না। তখনও অবশ্যই সবকিছু ভয়ঙ্কর ছিল, কিন্তু সেই সময়ের হিসেবে আপনি এখন সেই কেওসের মুখোমুখি হলে আপনি ওই কেওসকে এখনকার নজরেই দেখতেন। তখনকার মানুষের কাছে ওই কেওস ছিল প্রচণ্ড রকমের ভয়ানক। যুদ্ধের কথা বলছে। আর এই হাল আমলে আমরা এত বেশি কেওস দেখতে দেখতে অভ্যস্ত, কেওস আমাদের ভেতরে কোনো রকমের অনুভূতি এখন আর জাগায় না। বরং আমরা সেটা নিয়ে একটু ২-৪টা কথাবার্তা বলি, ব্যাস এইটুকুই। এটা হচ্ছে আসলে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে গায়েবী ট্রেনিং। কেন বলছি জানেন? আপনি যে এই কেওসটা নিজের চোখে দেখছেন, যখন এই কেওসের মুখোমুখি হবেন, আপনি এই যে এখন বসে থেকে যেই গায়েবী ট্রেনিংটা পাচ্ছেন, সেই ট্রেনিংটা ওই সময় অ্যাক্টিভেট হয়ে যাবে আপনার ভেতরে। সারভাইভাল ইনস্টিংক্টটা তখন আপনি পেয়ে যাবেন, এবং আপনি জানবেন, বুঝবেন আপনি কিভাবে কি করবেন না করবেন। দুনিয়াতে কোনো কিছু এদিক সেদিক এমনি এমনি হয় না। দুনিয়ার এক প্রান্তে যদি আগুন লাগে, অপর প্রান্তে যদি ঠান্ডা থাকে, তখনও কিন্তু আল্লাহ দুই প্রান্তের মানুষদেরকে দুই ধরনের জ্ঞান শেখাচ্ছেন। এক হচ্ছে যারা যারা ঠান্ডা অঞ্চলে থাকবে তাদেরকে বোঝাচ্ছেন এই আগুন আসলে তুই কি করবি, তার জন্য তুই প্রিপেয়ার হ। আবার যারা গরম থেকে ঠান্ডার দিকে এগিয়ে যেতে চাচ্ছেন, তাদেরকেও কিন্তু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে এই আগুন থেকে তুই সেদিকে যেতে চাস, ওই জায়গার ওই ঠান্ডা কি তুই সইতে পারবি? সেটা সবার জন্য তুই তৈরি হ। তখন আপনি ওই ঠান্ডার ব্যাপারে চিন্তা করবেন যে ওই ঠান্ডার সময় আপনি নিজেকে কীভাবে প্রোটেক্ট করবেন। আর যখন আবার আগুনের তাপটা চলে আসবে, অর্থাৎ গরমের কথা বলছি, তখন আবার আপনি কিন্তু সেই ব্যক্তি যে ঠান্ডা থেকে গরমের দিকে যেতে চাচ্ছিলেন, তখন আপনি কিন্তু নিজেকে ওইভাবে প্রোটেক্ট করবেন। আল্লাহ কিন্তু ভাইস ভার্সা রূপে সবাইকে সব কিছু শিখাতে থাকেন। আমরা সেটা বুঝি না। হঠাৎ করে দেখবেন যে আপনি এমন একটা কাজ করে ফেলেছেন যে কাজ আপনি করতেনই না, কিন্তু করে ফেলেছেন। কারণ ওটা তাকদিরে লেখা ছিল, আপনি করবেন আর এইভাবে করবেন। ব্যাপারটা একদম এরকম। এই মুহূর্তে আমরা যা দেখছি চোখে, তা কেওসের জাস্ট হয়তো ৫%। অ্যাকচুয়াল কেওসের হয়তো ৫% এটা। যদি ১০, ২০, ৩০% যদি আপনি অরিজিনাল কেওসকে দেখেন, আপনি তখন বুঝতে পারবেন যে এই কেওটিক কন্ডিশনের ব্যাপারে কেন বারবার ওয়ার্নিং দেওয়া হয়। কেন আল্লাহ বারবার বলেন যে তোমরা জমিনে ফাসাদ তৈরি করো না? কেন বলেছেন আল্লাহ? এবং কেন তিনি বলেছেন যে জমিনে যারা ফাসাদ তৈরি করবে তাদেরকে কিন্তু তিনি বাজেয়াপ্ত করবেন, তাদেরকে কিন্তু তিনি ধরবেন। আল্লাহ কিন্তু কথা বলেছেন। এই যে ফাসাদ, এই যে কেওস, আল্লাহ এটা অত্যন্ত অপছন্দ করেন। হতে পারে এটা আপনার জন্য মুক্তির সংগ্রাম, ওতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। আমি আপনাকে বলি, হতে পারে এটা আপনার জন্য মুক্তির সংগ্রাম, হতে পারে এটা অমুকের জন্য ডিফেন্ডিং সংগ্রাম, সে নিজেকে ডিফেন্ড করবে। কিন্তু সেটা যদি হয় কেওস, সেটা যদি হয় ফাসাদ, আল্লাহ বলেছেন যে তোমরা জমিনে ফাসাদ করবা না। তো এই জন্য আপনার মুক্তি আর অপরজনের ওই কী বলে এটাকে, ডিফেন্স, এই দুইটাই আমার কাছে গ্রহণযোগ্য না। কারণ আল্লাহ বলেছেন ফাসাদ না করতে। ফাসাদের পূর্বে কি করতে হয়? ফাসাদ অর্থাৎ কি? এই যে সমস্যাগুলো তৈরি হওয়া, এইভাবে ফাসাদ না করে আপনি একটা যুদ্ধ করে ফেলবেন। কারণ ফাসাদে নিরীহ মানুষের ক্ষতি হয়, যুদ্ধেও নিরীহ মানুষের ক্ষতি হয়, কোনো কিছু ক্ষতির বাইরে যায় না। কিন্তু এই ফাসাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিরীহ। যুদ্ধের ময়দানে নিরীহ ব্যক্তি যে দাঁড়াবে না, যুদ্ধের ময়দানে যে দাঁড়াবে যোদ্ধা, যোদ্ধা যে নিজে ট্রেন্ড যুদ্ধ করার জন্য। তো আল্লাহ বলেছেন যে যুদ্ধ করে সমস্যার সমাধান তখন করে ফেলো, কিন্তু তার আগে তুমি শত শত অপশন খোলা রাখো। যুদ্ধ হচ্ছে শেষ অপশন, তার আগের অপশনগুলো হচ্ছে আলোচনা, তার আগের অপশন হচ্ছে শান্তি চুক্তি, তার আগের অপশনগুলো হচ্ছে বারবার আলোচনা, বারবার শান্তি চুক্তি, বারবার আলোচনা, বারবার শান্তি চুক্তি। কিন্তু তারা যদি বারবার সেটা ভঙ্গ করে, আল্লাহ তখন বলেছেন ওদেরকে যেইখানে পাও সেখানে পাকড়াও করো। এই নিয়ম কারণ আমরা কেউ মানি না। আজকে শুরুতে কিছু কথা বলি। আমি আপনি দাবি করি আমরা আমরা মুসলমান, আমরা ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে থাকতে চাই। অনেকে তো আমরা বলি না
একেবারে এই মুহূর্তে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি ইসলামী শাসন ব্যবস্থা থাকতে চান, আপনি বলবেন হ্যাঁ ১০০ বার আপনি লিখে দিবেন। কিন্তু আপনি সেটা মানেন না নিজেই। ইসলামী শাসন ব্যবস্থা অথবা আপনি যদি শরীয়তের কথা বলেন বা এই পুরো সিস্টেমের কথা বলেন, তো সবার আগে ১ম আঘাত কোথায় যেয়ে পড়বে জানেন? আপনার ঘরে। শরীয়ত কোনো মতেই একটা বড় পরিবারকে সাপোর্ট করে না। আপনি আমাকে বলতে পারেন যে, "ভাই আপনি ভুল বলছেন।" আমি ভুল বলছি না। আপনি আমার ১০০ টা দলিল দেন, ওটা আমি মানব না তখনও। কেন জানেন? সবার আগে, সবার আগে এই যে যৌথ পরিবার, এই যে যৌথ পরিবার, এক পরিবারে আমার বাবা, আমার মা, আমি, আমার বড় ভাই, আমার ছোট ভাই এবং তাদের স্ত্রী, আমার স্ত্রী, তাদের সন্তান, এক পরিবার এক জায়গায় থাকবে এটা পারমিটেড না। পারমিটেড না। আপনি এক ঘরে এই যে থাকবেন, এইখানে তো সবার আগে আপনার ভাঙচুর হচ্ছে কোন অংশটা? পর্দার বিধান। তারপরে আপনি এখন এই কথা আমাকে বলতে পারবেন না যে, "না, এখানে পর্দা করে তো সমাধান করা সম্ভব।" না, সমাধান সম্ভব না। তারপরে ইসলামের কোথাও কোনো জায়গায় লেখা নাই যে ওই ঘর থেকে বিয়ে করে নিয়ে আসা বউ তার শ্বশুর এবং শাশুড়িকে সেবা করতে বাধ্য। লেখা নেই। কিন্তু আপনি সেটা চান। আপনি সেটা চান এবং আপনার মা সেটা চায়, আপনার বাবা সেটা চায় যে বউ ঘরের কাজ করবে না কেন? বউ ওনাদেরকে কেন চা দিবে না? বউ ওনাদের কেন ফরমাইশ খাটবে না? ইসলামে সেই জায়গা নাই। ইসলামে সেই জায়গা দেয়ই নাই। ইসলাম বলেছে সবার হক সমান থাকবে। স্ত্রী, আপনার বিবাহ করা স্ত্রী আপনার সংসারের দায়িত্ব সামাল দেওয়ার জন্য এসছে এবং সে যদি নিজে থেকে চায় যে সে শ্বশুর-শাশুড়ি সেবা করবে, ওই অবস্থার ভেতরে ধরুন যে শাশুড়ির সামনে তার পর্দার কোনো ব্যাপার নেই। শ্বশুরের সামনে তো অবশ্যই পর্দার ব্যাপার রয়েছে। তো তখন শাশুড়ি সেবা যদি শ্বশুর-শাশুড়ি সেবা চাইলে সে করতেই পারবে। সে ডেনাই করলে আপনি তাকে ফোর্স করতে পারবেন না। সেই অপশন আপনাকে দেয় নাই শরীয়ত। দেয়ই নাই। শরীয়ত সেই অপশন দেয় নাই আপনার ভাইয়ের সাথে আপনার স্ত্রীকে কথা বলার জন্য। শরীয়ত সেই অপশন দেয় নাই যে আপনি শ্বশুর বাড়িতে যাবেন, মানে আপনি আপনার মানে স্ত্রীর বাড়িতে, বাবার বাড়িতে যাবেন, সেইখানে যে ওই শালীদের সাথে বসে কথা বলবেন, না, শরীয়ত আপনাকে সেই অপশন দেয় নাই। ইভেন আপনার শাশুড়ির সাথে কথা বলার জন্য আপনাকে শরীয়ত সেই অপশন দেয় নাই। কিন্তু আপনি এগুলো কোনো কিছুই মানেন না। তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে আপনাদের বিয়ের অনুষ্ঠানগুলো। আপনাদের বিয়ের অনুষ্ঠানে আপনারা ইসলামের ধাজ্জিয়া ওড়ান রীতিমতো। ধাজ্জিয়া বোঝেন? আপনারা তো ওই যে ইসলামের রীতির বাইরে তো বিয়ে হচ্ছে না। তো ধরুন যে আপনি ১০০ টা কাজ করছেন, তার মধ্যে একটা কাজ হচ্ছে ওই খুতবার মাধ্যমে, সভার মাধ্যমে পুরো প্রক্রিয়া মেইনটেইন করে বিবাহ সামাজিকভাবে সেটাকে করা। ইসলামে কি বিবাহ কি? বিবাহের নিয়মটা কি? আমি যদি একটা বেসিক নিয়ম ধরি, স্বামী এবং স্ত্রী এরা যে স্বামী স্ত্রী সেটার জন্য সাক্ষীর প্রয়োজন। সমাজে ২ জন মানুষ সাক্ষ্য হলেও চলবে। ব্যাস বিয়ে হয়ে গেছে, কোনো কিছু দরকার পড়ে না। কিন্তু সরকারিভাবে আপনাকে তখন কিছু নিবন্ধনের ভিতরে সাইন করতে হচ্ছে। এটা হচ্ছে সরকারিভাবে নিবন্ধিত যে আপনারা ২ জন স্বামী এবং স্ত্রী এবং এইখানে দেনমোহরের ব্যাপার রয়েছে। ধরুন সবকিছু আপনি করলেন। তারপরে আপনি কি করলেন? আপনি শরীয়ত মোতাবেক কোন কাজটা করলেন তার আগে? আপনার বউকে হলুদ ডুইলা গেছে কত রকমের ঢঙ্গা-বেঢঙ্গা মহিলা আইসা। ঠিক আছে? আপনার শরীরে ইভেন আপনি নিজেও পুরুষ মানুষ। আপনার গায়েও তো আপনার অমুক, অমুক ভাবিরা এসে হাত দিয়া হলুদ ডুইলা দিয়ে গেছে। তখন লজ্জা করে নাই? আপনারা যে কাপড় দোলায়, দোলায় যে নাচেন হলুদের অনুষ্ঠানগুলোতে, আপনারা যে এই সো কল্ড জিনিসপত্র আরকি গান বাজনা বাজান, কোনটা ইসলামিক আপনি? আপনি কি বলবেন এখন কমেন্টে যে, "আমি চাই বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হোক।" বেটা তুই নিজেই মানুষ না কিছু। আজকে একটা কথা যদি কই আমি, ফজরের নামাজের সময় বলতে পারেন যে বাংলাদেশে মসজিদের অভাব নাই, খালি মাযহাবের ভিত্তিক মসজিদের অভাব নেই। কথা হচ্ছে মাজার ভিত্তিক মানে মাজার বলতেছেন মাযহাব জিহ্বা ভার হয়ে গেছে। তো এইজন্য গলা মোটা, মোটা লাগবে আরকি। তো মাযহাব ভিত্তিক মসজিদ আছে। কিন্তু তারপরও তুমি সেই মাযহাব মানলেও সেই মসজিদে তুমি ফজরের সময় তো জামাতে থাকতেছো না। কেবল রমজান মাসের সময় তোমার দিয়ে পুরা ঈমান উতলায়, উতলায় পড়ে। তখন দিয়ে তুমি দৌড়ে, দৌড়ে মসজিদে যাও। ঈদের নামাজের পরে সব খতম হয়ে যায়। ঘটনা কি? ঈমান কি ১ মাসের লেগে বেড়ে যায় ওই সময়? ওই সময় দিয়ে থুতু ফালাইতে, ফালাইতে অস্থির হয়ে যাও। চিন্তা করো যে আরে থুতু গিলা যাবো না। মানে এত কিছু মানো, কিন্তু ঠিকই তো আকাম কুকামগুলা দিনের বেলাও করো। আকাম কুকাম কি?
গীবত করো না, গীবত করো না, আজেবাজে জিনিসের দিকে নজর দাও না, অন্যের প্রতি জিজ্ঞাসা রাখো না নিজের অন্তরের ভিতরে। আপনি যদি আজকে আমাকে বলেন যে আমি চাই ইসলামী রাষ্ট্র, সবার আগে লোভ সামলাতে পারবেন? বা দেশে যে এত এত মানুষের এত অশান্তি, প্রত্যেকেরই পিছনে পিছনে তো কর্মফল রয়েছে, কর্মফল ছাড়া কোনো কিছু এমনি এমনি হয় না। কিন্তু একজন চোরের হাত কেটে দেওয়া হচ্ছে অরিজিনাল নিয়ম। আপনি চোর ধরে মাইরা ফেলতেছেন, ওইটাও রং। ওইটার লেগে আবার আপনারা শাস্তি দেওয়া হবে, কারণ আপনি কতল করছেন। কতলের শাস্তি কতল, আর নাহলে ব্লাড মানি। ওইটা তো হজম করতে পারবেন না ভাই। কারণ আপনার স্বভাব হইতেছে কি, আপনি যদি 10জন মানুষ মিলে একটা চোরের যদি পিটায় মারা ফেলেন, তো আপনি তখন বলবেন কি আমি কিছু করি নাই, আপনি সেটা দায়ভার নিবেন না, কিন্তু কিল ঘুষি আপনিও মারছিলেন। তো সমস্যা করলে 10জনই দায়ী, এবং 10জনের ইসলামিক শরীয়তের সোজা সাপটা হিসাব, কতলের শাস্তি কতল, কতলের শাস্তি কতল। একজনকে 3জন মিলে মারলে 3জনেরই কতল করা লাগবে, আর নইলে ব্লাড মানি দিতে হবে। ওই ব্লাড মানি দেওয়ার হ্যাডামও নাই আপনার, আর ওই শাস্তি নেওয়ারও হ্যাডম নেই। তখন আপনি খুঁজবেন কি জানেন, এই ব্রিটিশ পিরিয়ডের আইন। তখন এই ব্রিটিশ পিরিয়ডের আইনই আপনারা বাঁচাবে। আপনি কোনো মতে চান না শরীয়ত, আপনি কোনো মতে চান না শরীয়ত কোনোভাবে আপনার এই সমস্ত কিছুর মেনটেন করুক, আপনি চান না শরীয়ত। আপনি শুধু মুখে চান, আপনি শুধু ভাঙচুর করার সময়, আপনি শুধু মববাজি করার সময় আপনি তখন শরীয়তকে ব্যবহার করবেন। শরীয়ত এরকম না। শরীয়তের বীরদের জীবন যা দেখেন, খালিদ বিন আল ওয়ালিদ, এখনো মানুষ তার নাম নেয়। খালিদ বিন আল ওয়ালিদ, মানুষ তার নাম এখনো নেয়। ওনারা হচ্ছেন শের, ওনারা হচ্ছেন বাঘ। ওনারা জীবনযাপন করছেন না, ওনারা যুদ্ধ করছেন, ওনারা পারস্য জয় করছেন, ওনারা রোম জয় করছেন। কোথায় ওনারা, কোথায় আপনারা, আমি দুলা। তারপরও প্লেন যেতেছে, তারপরও আপনি চুরি করবেন, ওই যে বললাম শাস্তি আপনি নিতে পারবেন না। আর বাই চান্স যদি আপনি গাড়ি চাপা দিয়ে 2জন মানুষ বাইরেও ফেলান, আপনি তো বড় লোক, ব্লাড মানি দিতে পারবেন। এবং আপনার যে ঘরের মানুষটা মারা গেছে, আপনি কিন্তু ব্লাড মানি ঠিকই নিবেন। দেখেন, আপনিও চিন্তা করবেন আর গেছে টাকা তো পামু, জিন্দিগি চলবো। হ্যাঁ, টাকা তো পাবেন, নিবেন, নেন, পরে দেখবেন কি শরীরে গজব পড়ছে, শরীরে গজব পড়ছে। রুল রেগুলেশন একটা কারণে থাকে। যদি সঠিক থাকি যে আমার আসলে বিচারের প্রয়োজন, তাহলে আমার বিচারের প্রয়োজন। আর যদি আমার নিয়ত থাকে এরকম যে আমার বিচারের প্রয়োজন, কিন্তু হঠাৎ করে আমার মাথার মধ্যে ঢুকলো লোভ, যে না আমি পয়সা নিয়েও জানে বাঁচতে পারি, হ্যাঁ সেই উপায় তো আছে, কিন্তু আপনার অন্তর তো আগে চেয়েছিল বিচার, পরবর্তীতে আপনি ম্যানিপুলেটেড হয়ে গেছেন, এটা কি আল্লাহ জানে না? বাড়ির সবার কথা বাদ, আমার ভেতরেও তো ভোট প্রচুর। আমিও তো শয়তান, আপনিও তো শয়তান। পরিমাপে এর দূরে 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 দূর দূর এ দূরে দূর অমুক অমুক পরিমাপের কথা বলতেছি, কিন্তু সব কিছু তো আল্লাহ মাহবুব জানেন। আপনি কোনো মতেই চান না শরীয়ত সব কিছু দেখভাল করুক, আপনি কোনো মতেই চান না। আজকে দেখবেন যে শরীয়তের নাম নিয়ে ভোট চায়, যান না। তারপরে দেখবেন যে কিছু কিছু মানুষ, তারা ইব্রাহিম আলাইহিসসালামের আর ইসমাইল আলাইহিসসালামের এই যে কোরবানির মতো বিশাল এক সুপার ন্যাচারাল ইভেন্ট, ওই ইভেন্ট নিয়ে তামাশা করে কথা বলার সাহস পায়। কিন্তু আজকে দেখবেন না কাউকে কোনো কিছু করতে এগুলো নিয়ে। কারণ কি জানেন, আপনার আমি হিজড়াদের গালি দিই নাই, মানে আপনার আমি হিজড়া, আমাদের হাতে চুরি পরা উচিত। তারপরে আমি আসলে কোনো দলের বিপক্ষে কথা বলি না, পক্ষে কথা বলি না, কারণ আমি জানি পলিটিক্স গান্ধা জিনিস, এইখানে নিজের মা বাপের ব্যস্ত সময় লাগে না। যাই হোক, তো আপনি শরীয়ত কোনো দিক দিয়েও মানবেন না, শরীয়ত আপনি ওই দিক দিয়েও মানবেন না। কেন জানেন? কারণ আপনি হইতেছেন বকলম লোক। এটা আপনি জিজ্ঞেস করবেন, আরে হুজুর এমনি টান দেয় কি লাইগা? আচ্ছা ইহেনে কি এইভাবে টান দিয়ে কয় নাকি? এখানে কি এইভাবে কোরআনের এই শব্দটা কি এরকম কিনা? আচ্ছা হুজুর বলেন তো, ওই হুজুর এইভাবে তেলাওয়াতটা করছে, তেলাওয়াতটা সুন্দর কিনা? শালা তুই নিজে বকলম। শরীয়ত এই দেশের মানুষ চায় না। আমি আবারও বলি, শরীয়ত এই দেশের মানুষ চায় না। কারণ শরীয়ত যদি আসলেই লাগু হয়, মানে জারি করা হয় যে এখন থেকে সব কিছু শরিয়া আইনে চলবে, এদেশের মানুষ তখন ইরানের মতো বিক্ষোভে মেতে উঠবে।
কারণ এই দেশের মানুষ স্বাধীনচেতা মানুষ, এরা এদের এদের জন্ম জন্মের সিস্টেমটা এরকম। মানি না, মানবো না, মানি না, মানবো না। কারণ অমুকের বাসার দেয়ালে যা পেশাব করা, এটা একটা মজা থেকে এক সময় যায় এটা ইগোর ব্যাপার হয়ে যায়, যে তোর দেয়ালে যায় আমি পেশাব করবোই, তোর দেয়ালে যায় আমি পানির পিক ফালামই, তোর জমির মাঝখানে যায় আমি ময়লা ফালামই, আর সুযোগ পেলে তো তোর জমি দখল করালাম। ভাই বোন মায়ের পেটে থাকা অবস্থায় গিবত শিখে যায়। ভাই বোন মায়ের পেটে থাকা অবস্থায় দুনিয়ার সমস্ত ছলচাতরি শিখা যায় মানুষ। বাইরে এসে যে কয়টা ভালো হয় ওই কয়টার আবার দাবায় রাখাও হয়, যাতে ভালোগিরি না করতে পারে কেউ। যেইখানে যাবেন না কেন আপনি, আপনার মনে হবে মানুষজন সহজ সরল, ওই সহজ সরল মানুষের হাসি মুখের পেছনে যে সবচেয়ে কত বড় দানব লুকায়িত আপনি জানেন না। যখন সেই হাসি মুখ দেখানোর লোক বা নারী যখন আপনার গলায় গামছা পেঁচায় ধরবে অথবা কেমিক্যাল চাপ দিয়ে ধরবে, তখন দেখবেন দানব কারে কয়। আপনি আসলেই শরীয়ত চান না, আপনি কোনো মতেই শরীয়ত চান না, আপনি শুধু কাগজে কলমে চান শরীয়ত। শুধু আপনি নিজের বেলায় চান আপনার শরীয়ত, কারণ নিজের বেলায় আপনি যদি শরীয়তকে ব্যবহার করতে পারেন তাহলে সেই সময় আপনি আপনার নিজের খাস ফিরেছেন। ব্যাস। আজকে যদি কোনো মানুষকে ধরার পরে যদি বলা হয় সে অমুক, সে তমুক, সে তমুক অমুক, তখন দেখবেন যে তার পক্ষের লোক কথা বলার মতো দুই রকম, এক তার পক্ষের, এক তার বিপক্ষের। কিন্তু কথা হচ্ছে যে মানুষ সব সময় ইচ্ছে করে স্রোতের বিপরীতে কথা বলে, কারণ ওটা তার স্বভাব। মানুষ বিভিন্ন জায়গায় নাক গলানো একটা স্বভাব। আমার মনে ছিল আমি বলে দিলাম যে ইন্ডিয়া যা না খেললে বাংলাদেশের লস হয়ে যাবে, যেমন ওইটাও নাক গলানি, ঠিক তেমনি বাংলাদেশ যদি ইন্ডিয়া যা যদি খেলতে যায় তাহলে সেটা বাংলাদেশের জন্য লজ্জার। দুটা দুই রকম, কিন্তু কিন্তু ঘটনা কিন্তু একই। আপনি যদি কন যে বাংলাদেশ যদি ইন্ডিয়া যদি না যায় খেলে, মানে যদি না খেলে তাহলে বাংলাদেশের বিশাল লস, তো আপনি তখন সেই ট্রিগারের মধ্যে পড়ে যাবেন, যে ট্রিগার বা যে মুভমেন্টটা চারপাশে বাংলাদেশে এই মুহূর্তে চলাফেরা করে। কিন্তু যখন আবার আপনি বলবেন যে আমরা যদি ওইখানে যা না খেলি তাহলে আপনি আবার বীর হয়ে যাচ্ছেন। ন্যারেটিভ এমন একটা জিনিস সেট করে, যে জিনিসটা সেট করার পরে দেখবেন যে দ্বৈরথ শুরু হয়, পক্ষ আর বিপক্ষ। কখনো পক্ষ অনেক বেশি ভারী থাকে, কখনো বিপক্ষ অনেক বেশি ভারী থাকে। কিন্তু আলটিমেটলি আপনি কোনো মতে চান না শরীয়ত। কারণ কি জানেন, শরীয়ত আপনাকে এই সমস্ত ভণ্ডামির চান্সই দেবে না। শরীয়ত বলবে কিসের খেলা, কিসের খেলা, কি আর তুমি সারাদিন সেই 9টা থেকে 5টা পর্যন্ত টেস্ট ম্যাচ খেলবে, কিসের খেলা, কি তুমি টাইম নষ্ট করতেছো কেন? অরিজিনাল শরীয়ত হচ্ছে এটা। মানুষ কর্মব্যস্ত থাকবে, তারা কাজ করবে, কিন্তু এই খেলা থেকে যদি উপার্জন হয় তখন তো সমস্যা নেই, তখন সেটাকে অ্যালাউ করা হবে। কিন্তু দর্শক এসে যে দেখবে, দর্শকও তো সে ওইখান থেকে ছুটি নিচে নিজে কাজ চলে চলে আসতেছে। এই সমস্ত কিছু যখন আবার শরীয়ত হিসাব করবে তখন বলবে না খেলা যাবে না, খেলা এখন থেকে বাতিল। হারাম নয়, কিন্তু শরীয়ত এটাকে হারাম বলতে পারবে না। শরীয়ত তখন বলবে এই ধরনের খেলাধুলা বাতিল। আপনি কিন্তু তখনও শরীয়তকে মানতে পারবেন না। শরীয়ত মানার মতো হ্যাডম কোনো মানুষের ভেতরেই নেই। এই রুল এবং রেগুলেশন যেটা আপনাকে সঠিক পথে গাইড করার চেষ্টা করবে, আপনার হিসেবে কারো হিসেবে মনে হবে যে না এটাই সঠিক পথ, আবার কারো হিসেবে মনে হবে এটা সঠিক পথ না। তার উপরে সবচেয়ে বড় সমস্যা হলো যখন আপনি শরীয়ত সেট করতে যাবেন যে এটা হচ্ছে শরীয়তের রুল, তখন মাযহাবিদের ভেজাল শুরু হয়ে যাবে। অমুক মাযহাবি এসে বলবে যে এটা হবে না, অমুক মাযহাবি এসে বলবে এটা হবে না। আলটিমেটলি মাযহাবিরাও চাবে না শরীয়ত কায়েম হোক, কারণ মাযহাবিরাও চাবে তাদের নিজস্ব শরীয়ত যাতে কায়েম হয়। এটা কি হয় নাকি? শরীয়ত হবে একটা, যেটা আমার আল্লাহ রাসূলের বলে দেওয়া রুলগুলো সেগুলো হবে শরীয়ত, যেটা আমার আল্লাহ দেওয়া রুল সেটা হবে আমার শরীয়ত। কিন্তু তারপরেও মাযহাবিদের রেফারেন্স থাকবে, মাযহাবিরা নিজেদের আইডলদের হিসাব করবে। আইডল বলতে আমি এটা বলতেছি না যে পূজা টুজা করা, মানে পথ প্রদর্শক হতে পারে বা তাদের গাইড, মানে তাদের গাইড তিনি, মানে আইডল হচ্ছে ওই যে কী জানি বলে, যাই হোক ইংলিশ শব্দ বাংলা যাই না ভুলে গেছি। তো তখন মাযহাবিরও চাবে না, কারণ হ্যার সমস্যা হইতেছে কি যে মানে বাইতুল আজব তো, আমি মসজিদের নাম ভুলে গেছি। হাই হায়, হাই হায়, আমাদের জাতীয় মসজিদের নাম আমার মুখ দিয়ে আসতেছে না, কিন্তু মাথায় আছে বিশ্বাস করেন। আরে বাইতুল, চেষ্টা করতেছি, আগে নাম বলবোই যেভাবে হোক, নাম মাথায় আছে মুখ দিয়ে আসতেছে না।
বাইতুল মোকাররম জামে মসজিদ। হ্যাঁ, দেখলেন? কিন্তু মাথায় ছিল, মুখ দিয়ে আসতেছিল না। তো ওই ইমামেরও ভুল ধরার চেষ্টা করবে, যিনি আমাদের গ্র্যান্ড ইমাম, তার ভুলও ধরার চেষ্টা করবে। কারণ মাযহাবিরা খুবই ডেঞ্জারাস। যেকোনো মাযহাব, ইভেন আমাদের গ্র্যান্ড ইমাম যিনি, গ্র্যান্ড মুফতি যিনি, তিনিও যদি কোনো মাযহাবী হন এবং তিনিও যদি আমার মতো আপনার মতো মানে মানে এরকম টাইপের লোক হন, তখনও তো তিনি সে মাযহাবী নেতৃত্ব দিয়ে বলবেন যে না, শরীয়তের এই অংশটা তো এটার সাথে মিলে না, আমাদের মাযহাবের সাথে মিলে না। তখন মাযহাবীরাও শরীয়ত কায়েম হতে দেবে না। তো নেক্সট টাইম আপনি যখন লিখবেন যে শরীয়ত, আমি শরিয়া আইন সাপোর্ট করি বা আমি শরিয়া আইনের পক্ষে, আপনি নিজে চিন্তা করে দেখেন যে আপনি এটার পক্ষে কিনা। আর আমি আপনাদেরকে বলি, এটা কখনই হবে না। কেন জানেন? যা হওয়ার হয়ে গেছে, এখন শুধু আমরা ধ্বংসের পথের দিকে। এখন কোনো উত্তরণ নেই। ঈসা আলাইহিস ওয়াসাল্লাম আসবে, তারপরে সব ঠিক হবে, আগে কোনো কিছু ঠিক হবে না। আমরা এখন মালহামার দিকে যাচ্ছি শুধুমাত্র। আমাদের সামনে বিশাল বড় এক যুদ্ধ, যে যুদ্ধ মালহামার দিকে আমাদেরকে নিয়ে যাবে। ব্যাস, আমরা কেটে কুটে শেষ হয়ে যাব। আপনি, আমরা সবাই। আমি আমার জীবদ্দশায় দেখব না, এটা আমি জানি। আমি আমার জীবদ্দশায় দেখব না, কিন্তু আমার জীবদ্দশার শেষের দিকে হয়তো হয়তো একটু টানাপোড়েনে আমরা সবাই পড়বো। কিন্তু আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমি আমার জীবদ্দশায় এটা দেখব না। যে আল্লাহ আমাকে সেই কঠিন দিনগুলো নিজের চোখে দেখাবেন না, কারণ আমি সহ্য করতে পারবো না। এখন বাজে 2:17। আমি আপনাদের সাথে কথা বলা অবস্থায় ঘোরের মধ্যে পড়ে গিয়েছিলাম। মানে ঠিক ওইভাবে যেরকম উত্তেজিতভাবে কথা বলছিলাম না, একদম ওইভাবেই ঘরে চলে গেছে। এই জন্য আমার ঘাড় এখন প্রচণ্ড ব্যথা করছে, কারণ আমার সমস্ত ওয়েট ছিল আমার ঘাড়ের উপরে। এবং যে ভিশনটা দেখলাম, ওই ভিশনটা দেখে শান্তি লাগলো না। যাই হোক, এখন বাজে 2:17, অর্থাৎ আমি প্রায় 40 মিনিটের মতো মানে ঘরের ভেতরে ছিলাম এতক্ষণ। তো যেহেতু রেকর্ড করছি, খেয়াল নেই কিছুক্ষণ আগে কী বললাম, কারণ মাথার ভেতরে এখনও ঘোরটা ঘুরছে আমার। তো অন্য সাবজেক্টে যাই। অন্য সাবজেক্ট আসলে কি, কি বলবো, একদম ব্ল্যাঙ্ক হয়ে গেলাম হুট করে। মানে ঘোর আসলে এরকমই হয়, ঘোর আসলে এরপরে ঘোরটা কেটে যাওয়ার পরে সময় লাগে আমার ঠিক হতে। এটা অবশ্যই রেকর্ডিংয়ের ভেতরেই ঘটে, মানে ওই অবস্থাতেই কীভাবে জানি ঘোরের মধ্যে ঢুকে গেলাম। এখন কোন ব্যাপার নিয়ে কথা বলবো বুঝতে পারছি না, কিন্তু প্ল্যান তো ছিল কিছু না কিছু, যে প্ল্যানগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করি, আপনাদের সামনে আসি, এসে কথাবার্তা বলি। কিন্তু একদম বেঢঙ্গাভাবে শেষ করতে মনেও চায় না, কারণ আর কিছুক্ষণ কথা বলা উচিত। একে তো অনেক সময় অনেক কথার উত্তর দিতে পারি না, সে কথাগুলোর উত্তর দেওয়ার দরকার মনে করি মাঝে মাঝে, কারণ প্রশ্ন উত্তরটা চালু রাখা উচিত। ওই একজন বলেছিলেন আজকে, প্রশ্ন উত্তরটা চালু রাখা উচিত। এখন একজন প্রশ্ন করেছিল, আমার মনে আছে, দেমিয়ান বোগাকে নিয়ে। দেমিয়ান বোগা তো এখন আর জীবিত নেই। আর এমন এমন কিছু অংশ থাকে আমার জীবনের, যে অংশগুলোতে আমি হাত দিব না কখনো। আমি একটা কথা বলি আপনাদের সাথে, জুম্মনের ঘটনা তো ওটা আমার পক্ষে মনে রাখা খুব কঠিন। তো আমি তো ওটা শুনে শুনে আমি আপনাদেরকে বলবো, গত পর্বেই আসলে ওর ঘটনার প্রচার হওয়ার কথা ছিল, কিন্তু আমি অল্টার ইভেন্ট প্রচার করে দিই। ওইটার জন্য আমার মানে আমি তো হুডি পরি, হুডির পেছন দিক দিয়ে টান দেয় বলে, ওই তারপর গালি দেয়, কয় যে তুই আমার কেন ছাকা দিছিস। বলে যে আমি তোর ছাকা দিই নাই, আসলে কিছু ব্যাপার স্যাপার আছে, বুঝবা কম। তখন করে ভালো হয়েছে, দেশ নাই, আমার একটা খোয়াইশ আছে, মিটাবি। আমি বললাম কি? তো সে তখন আমাকে বললো যে এইভাবে। তখন আমি বললাম যে দেখ, তুই যে জিনিস ব্যবহার করতে বলতেছিস সেগুলো ব্যবহার করলে আমরা সোজা কপিরাইট খেয়ে যাবো। আমি এটা কীভাবে ব্যবহার করি বল? আমি জানি না কীভাবে কী করবে।
ও আসলে চাচ্ছিল যে জিনিস আমি আপনাদের ক্রেডিট করে ওই জিনিসই শুনিয়েছি, মানে ওর মতো করে আর কি। ও হয়তো ওইটাই চেয়েছিল, আমি হয়তো ফুলফিল করতে পারি নাই, কারণ আমি আনাড়ি মানুষ। কিন্তু ফেসবুকের যেই 4 মিনিট 5 মিনিটের যে ক্লিপটা ছিল, ওইটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওর কারণেই। ও ওটা চেয়েছে, ওটা শ্যুট করুক বা না করুক, তারপরে আমি করেছি ওর জন্য। কারণ ঘটনাটা ওই তো শোনাচ্ছে আপনাদেরকে, আর আমি ওর ঘটনাই বলছি। তো এটা আমি আবারও জানিয়ে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যে অল্টার ইভেন্টের প্রথম পর্ব গেল, তারপরে এই যে এখন আজ শুনবেন আর কি এই প্রথম পর্ব, ৮ রাতের প্রথম রাত। তো আমার যেটা মনে হয় যে রমজান মাস পর্যন্ত চলে যাবে এই দুইটা সেগমেন্ট, অল্টার ইভেন্ট আর জুম্মন, মানে রমজান মাস পর্যন্ত চলে যাবে। তো এর মাঝখানে যে পডকাস্টের এই অংশগুলোতে আমি যে ৭২টা ডিমন কন্টিনিউ করবো ইনশাল্লাহ, অথবা মানে যেটাই ধরি না কেন ২-১ জন করে ধরবো, ৭২টা ডিমন আবার মিশরীয় গড, ডেমিগড। কারণ মাত্র ২ জনকে সম্ভবত, ২ জনকে কিনা আমি শিওর না, কিন্তু ২ জনকে সম্ভবত গাইড মানে কভার করেছিলাম। এক হচ্ছে ওই যে আনোবিয়াস, আর হচ্ছে ওই যে খংশু। তো ওদিক থেকেও ধরবো ইনশাল্লাহ। কেস স্টাডি ধরার খুব ইচ্ছা রয়েছে, বিশেষ করে ব্যক্তি বিশেষ, কয়েকজন ব্যক্তি বিশেষের নাম আপনারা গ্রুপে উল্লেখ করেছিলেন। তো আমি আপনাদের ওই ব্যক্তি বিশেষদের ব্যাপারে ভালো মতো জেনে তারপর জানাবো, কারণ আমার নিজস্ব একটা ওপিনিয়নও থাকে ওই 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 লোকগুলোর উপরে। কিন্তু যাবার আগে একটা কথা বলি, কারণ ঘরের মধ্যে পড়ে গিয়েছিলাম, তো এখন কেমন জানি এলোমেলো লাগছে সব কিছু দুনিয়ার। তো যে কথাটা বলতে চাই, আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি যে ন্যারেটিভে দাস হবেন না কখনো, এমনকি কোনো কিছুর ফ্যানও হবেন না। কারণ আপনি কাকে কোন দিক দিয়ে হার্ট করেন সেই ব্যাপারে আপনার কোনো ধারণাও নেই। কারণ আপনাদের সাথে কথা বলতে আমার কোনো সমস্যা নেই, এই জন্য আমি বলি আমরা গত ৫ তারিখে আলিফ ভাইয়ের সাথে দেখা করি, কারণ উনি বাংলাদেশে আসবেন, এবং উনি এসেই দ্বিতীয় দিনের দিন বা তৃতীয় দিনের দিন আমাদেরকে সময় দেন। ওইখানে আলিফ ভাই আমাকে অনেকবার কনভিন্স করার চেষ্টা করেছে যে আমি আপনাদের সামনে যেতে আসি। উনি আমাকে বারবার বলেছেন যে মানে সামনে গেলে তখন আর ওই পর্দাটাও থাকলো না, বা আমার যদি রাগ ঢাক কোনো কিছু থাকে সেটাও থাকলো না। আমি 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 আলিফ ভাইকে বলেছিলাম যে আলিফ ভাইকে আমি জানাবো, কিন্তু এখন পর্যন্ত ওনাকে জানাই নাই। সবার আগে আমি আপনাদেরকে বলি, আমি ওনাকে এখনও জানাইনি, উনি কিন্তু এখনও ঢাকাতেই আছেন। আমি আসলে সামনে আসতে পারবো না। মনে করেন আমি ব্যাটম্যান, যার একটা মুখোশ পরে থাকা খুব জরুরি। আমার মুখোশ পরে থাকা খুব জরুরি। আমি আহামরি কেউ না। ঠিক তেমনি আরেকজন ব্যক্তি যার হাতে অনেক কিছু রয়েছে, সেও কোনো আহামরি ব্যক্তি না। বাংলাদেশে কয়জন ধনীকে আপনি চিনেন বলেন? শুধুমাত্র কোম্পানিগুলো বাদে। কোম্পানিগুলো বাদে আপনি বেশি সংখ্যক মানুষকে চেনেন না, নামও জানেন না। কিন্তু তারা তারপরও কোটি কোটি টাকার মালিক, তার হাজার কোটি টাকার মালিক, অনেক অ্যাসেট রয়েছে তাদের হাতে। আমিও এরকম একজন, হাজার কোটি টাকার মালিক না, কিন্তু আমি একটা ডোরওয়ে, বা আমি একটা দরজা, বা যেটাই হই, আমাকে গায়েব থাকা লাগবেই। আমার নিভৃতে চলে যেতে হবে দুনিয়া থেকে। মানে আল্লাহ জানেন তাকদিরে কি আছে, কিন্তু আমি চাইবো আমার মৃত্যুর আগ পর্যন্ত কেউ যাতে আমার ব্যাপারে না জানতে পারে। এমনকি মরে গেলেও শুধু এইটুকুই যদি আপনাদেরকে কেউ জানানো থাকলে জানাবে যে আমি আর দুনিয়াতে নেই। কিন্তু আমার নসিহত থাকবে এটাই যে কেউ যাতে কখনো আমার ব্যাপারে জানতে না পারে, আমাকে যাতে দেখতে না পারে আমার মরার আগ পর্যন্ত। কারণ আমি এক্সপোজ হয়ে গেলে আমার সবচেয়ে বড় ক্ষতি। আমি যে শান্তিটা এখন, মানে এটা এটা শান্তিও না, এটা তারপরও শান্তি। এই শান্তির জন্য আমি অনেক অনেক স্যাক্রিফাইস করছি আমার লাইফে। আমি সম্পর্কগুলোকে ধ্বংস করে দিচ্ছি। আমি মানুষের পাশে আর দাঁড়াই না এখন, আর সেলফিশের মতোই মানুষের পাশে আমি দাঁড়াই না। এই সব কিছুর পেছনে শর্ত একটাই, আমি কিচ্ছু করতে পারবো না। তো এই যে আমি যা করি নীরবে নিভৃতে আপনাদের জন্য করি, এমনও না, আমার নিজের জন্যও কিন্তু করি সব কিছুই। কিন্তু আমি কথা একটু বলতে পারি আপনাদের সাথে, এইটুকুই।
নইলে আমার কথা শোনার মতো কেউ নেই। আমি অবভিয়াসলি আমার ওয়াইফকে এই কথাগুলো বলে, বলে বোঝাবো না সারাদিন। আমি আপনাদেরকে কিন্তু বলবো এই ব্যাপারগুলো। তো এই জন্য আরকি বলি, আমি সামনেও আসতে পারবো না। আর বিশ্বাস রাখুন, আসলে দোষ, গুণ, ভুল এই সবকিছু আমাদের ভেতরে থাকে। কিন্তু বিশ্বাস রাখুন যে সামনের দিনগুলো অনেক খারাপ হতে যাচ্ছে আমাদের। সামনের দিনগুলো অনেক বেশি কঠিন হয়ে যাবে। এবং আপনি, আমি আজকে আমাদের আগে সবার আগে চিন্তা করতে হবে ভবিষ্যতের কথা। গাড়ি, বাড়ি, অট্টালিকা রেখে কোনো লাভ নেই। আসলে কি জানেন? এই যে কষ্ট করে অট্টালিকাগুলো দাঁড় করাবেন আপনি, কিন্তু মরে যাওয়ার পরে কোনো কিচ্ছু আপনার কাজে আসবে না। এবং সন্তানও আপনাকে ভুলে বসে থাকবে। আবার কোনো একদিন আল্লাহ নাড়িয়ে দিবেন জমিন, তো জমিন পড়ে যাবে নিচে। সবসময় একটা জিনিস খেয়াল করবেন, তা হচ্ছে যে জীবনে যতটুকুই পারেন না কেন ভালো কাজ করবেন। ভালো কাজ করার জন্য পয়সা লাগে না, নিয়ত দরকার। শ্রমও লাগে না, নিয়ত দরকার। একটা খারাপ কাজ করলেন না, একটা পানিতে পড়া পোকাকে তুলে আপনি পাশে নামিয়ে দিলেন, ওকে পানিতে ডুবে মরতে দিলেন না। ইমাজিন করেন ওই পোকাটারও জীবন রয়েছে, যে ওটা আপনার কাছে স্রেফ একটা পোকা, কিন্তু ওর ভেতরে আল্লাহর শক্তি রয়েছে, যে শক্তিটা ওকে জীবিত রেখেছে, তা হচ্ছে রূহ। যে রূহ আমাদের ভেতরে রয়েছে, ওই রূহটাও চলে যায় আল্লাহর কাছে। দুনিয়ার সমস্ত সৃষ্টির ভেতরে প্রাণ আছে, জড়বস্তুরও প্রাণ আছে, যেটা আমরা চোখে দেখি না, কিন্তু তারা তারপরও আল্লাহ সেজদা করে, তারা তারপর তাদের মতো করে আল্লাহর জিকির করে। করতে হবেই তাদের, কারণ আল্লাহ তাদেরকে তৈরি করেছেন। আমাদেরকেও শুধুমাত্র ফ্রি উইল দুইটা এন্টিটির হাতে, এক হচ্ছে মানব এবং এক হচ্ছে জিন। এর বাইরে কারো হাতে কিন্তু কোনো ফ্রি উইল নাই। তো আমাদেরকে কিন্তু পরীক্ষা দিয়ে কামাই করে নিতে হবে। বাকিদের সবার কিন্তু আল্লাহ অলরেডি ডিসাইড করে ফেলেছেন তাদের সাথে কি করবেন তিনি, মানে আমরা এবং জিন্নাত বাদে। এই জন্য বলি, যখন আপনি পাথরকে ধরবেন, পাথরেরও একটা ভাইব্রেশন আছে, সেই ভাইব্রেশন টের পাওয়ার মতো সক্ষমতা আপনার এখন নেই, কিন্তু চাইলেই আপনি সেই সক্ষমতা অর্জন করতে পারেন। পরীক্ষা দিয়ে ডাক্তার হই না আমরা, ইঞ্জিনিয়ার হই না আমরা, কত কিছু হয়ে যাই। তো সেই রকম একটা পরীক্ষা না দিয়েও নিজের ভেতরে নিজের ক্ষমতাকে জাগ্রত করতে পারেন। অন্তত আপনি পাথরকে ধরলে পাথরের ভাইব্রেশনটা টের পাবেন, যে পাথরের জিকির করে। শুনতে হাস্যকর মনে হয়, তাই না? সায়েন্টিফিক ব্যক্তির কাছে এটা হাস্যকর মনেই হবে, কিন্তু এটা তো সত্যি যে মহাকাশে আপনি যদি কোথাও সূর্যের আলো যদি এক জায়গায় রিফ্লেক্ট হয়, অপর প্রান্ত কিন্তু মারাত্মক ঠান্ডা। যে প্রান্তটায় আলো ওই এনার্জি পড়েছে, সেই এনার্জির প্রান্তটা পুরোপুরি গরম, কিন্তু অপর পিঠ প্রচণ্ড ঠান্ডা। একটা ইউনিক ব্যাপার এটা। এই সমস্ত সৃষ্টি যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই সমস্ত সৃষ্টির নিজস্ব একটা পারপাস আছে, একটা সার্কেল আছে। তারা সেই সার্কেলে ঘুরছে, সেই সার্কেল মোতাবেক চলছে এবং সেই পারপাস তারা ফুলফিল করে। আপনার আমার পারপাস হচ্ছে একটা, দুনিয়াতে এসে পরীক্ষা দেওয়া, এবং সেই পরীক্ষা অত্যন্ত সহজ। তা হচ্ছে কি, ভালো মানুষ থাকা। কিন্তু দিন শেষে আপনি আর আমি যদি লোভী বা অন্য দিক দিয়ে চিন্তা করতে থাকি, তাহলে কিন্তু আমরা আগাতে পাবো না সামনের দিকে। এটা যদি ভাবি যে শেষ বয়সে যে রাতের পর রাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে মাপ চাবো, কিন্তু তার কোনো উপায় নেই। আমি হাজারটা ভালো কাজ করলেও কিন্তু আমাকে আমার পাপের শাস্তি পেতে হবে, কারণ আপনার লঘু পাপ এবং বড় পাপ বলতে কোনো কিচ্ছু নেই দুনিয়াতে। অনেকে বলে যে সওয়াব দিয়ে মাপা হবে, কিন্তু কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি ন্যায় বিচার করবেন। এখন আমি আপনাকে খুন করে ফেললাম, এবারে সারা জীবন আমি শুধু আল্লাহর কাছে তওবাই করলাম, আসলেই অনুতপ্ত আমি, এবং আমি রক্তপণও আদায় করতে পারছি না, কোনো কিছু আদায় করতে পারছি না। এই ট্রিকি সিচুয়েশনে আল্লাহ কি ন্যায় বিচার করবেন বলেন তো? আমি আসলেই জানি না, কিন্তু আল্লাহ তারপরে ন্যায় বিচার করবেন, কিন্তু সেই ন্যায় বিচার আপনার হিসেবে না, সেটা সেই স্রষ্টার হিসেবে। আপনার মনে হতে পারে যে সারাটা জীবন সে আল্লাহর কাছে তবাই করে গেল, কিন্তু তার মূল ইন্টেনশন, ট্রু ইন্টেনশন কেবল আল্লাহ জানেন। কিন্তু তারপরেও তাকে পাপের শাস্তি পেতে হবে, কারণ সে খুন করেছে একজন মানুষকে। ইনসাফ প্রতিষ্ঠা করবে, কারণ কি জানেন, সেই রূহ আল্লাহকে যদি প্রশ্ন করে, মাবুদ ও যখন আমাকে খুন করে ফেললো, ওর বিচার না করে মাবুদ আপনি কি ওকে মাফ করে দিবেন, এই প্রশ্ন তো সেই রূহ করতে পারবে না।
তখন প্রশ্ন করবে যে ন্যায় বিচার প্রয়োজন, ন্যায় বিচার। তখন আল্লাহ করবেন ন্যায় বিচার সেই ব্যক্তির সাথে। এবং আল্লাহর চেয়ে উত্তম কেউ আমি ন্যায় বিচার করার সামর্থ্য কোথাও রাখেন, রাখবেও না, কোনোদিন হবেও না। তিনি হচ্ছেন স্রষ্টা। তিনি আপনার আমার জানার মালিক। এই যে কিছুক্ষণ আগে আমি ঘরে চলে গেলাম, ঘোর কেটে যাওয়ার পর আমার ঘাড়ের মাসলগুলো টাইট হয়ে গেছে, ব্যথা করছে প্রচুর, নড়াচড়া করতে পারছি না। যদি আমি মরে যেতাম, যদি আমার রূহ ফেরত না আসতো এই শরীরে, তাহলে আমার মালিকই আমার মালিক, আমার আল্লাহ, আমার রুহের, আমার জানের, আমার এই শরীরের, আমার সমস্ত সৃষ্টির, মানে আমার না, তার সমস্ত সৃষ্টির তিনি মালিক। আমার শরীরে যা রয়েছে সমস্ত কিছুর মালিক তিনি। তিনি আমাকে গড়ে তুলেছেন, আমি তার বান্দা, তার গোলাম। ব্যাস এইটাই আমার পরিচয়। এর বাইরে আমার অন্য কোনো পরিচয় নাই। এর বাইরে আপনার আমার অন্য কোনো পরিচয় থাকা উচিত না, কোনো মতে উচিত না। আপনি কোনো মতে শরিয়া আইন চান না, এটা আমি জানি। আপনি যত কিছুই বলেন না কেন, কারণ শরিয়া যখন আপনাকে পাকড়াও করবে তখন আপনি বলবেন যে আপনার ব্রিটিশ পিরিয়ডের আইন অনেক বেশি দরকার এইভাবে, এই জন্য সারভাইভ করার জন্য। কেন মানুষ সবসময় চেষ্টা করে সে সারভাইভ করবে। তো আমি বিদায় নেই, মাফ করে দেন আমাকে। কারণ আরও কথা বলার মানে ইচ্ছা ছিল, কিন্তু ঘোর চলে আসার কারণে এখন আমি কনসেন্ট্রেটও করতে পারছি না। আর এই ঘাড় পুরো টাইট হয়ে গেছে, প্রচণ্ড জ্যাম হয়ে আছে আমার ঘাড় এখন। তো যাবার আগে আরেকটা কথা বলি। আমরা একটা নৈতিক অবক্ষয়ের ভিতর দিয়ে যাচ্ছি সবাই এখন, নৈতিক অবক্ষয়ের ভিতর দিয়ে যাচ্ছে, এবং সেখানে অনেক সময় আমাদের দ্বারা ভুল ভ্রান্তি হয়। আমাদের আসলে, আমি আবারও বলি, নিজেদের উপর নিয়ন্ত্রণ নেওয়া জরুরি। আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ দেই না। আমরা নিজেরাই কষ্ট করি, নিজেরাই অফিস করি, নিজেরাই ব্যবসা বাণিজ্য করি, নিজেরাই সব কিছু করি। কিন্তু আমরা এমন কোনো জিনিসের পিছনে ছুটি, যে জিনিসের পিছনে ছুটে আমাদের আসলে কোনো লাভ নেই। বরং অন্তরে জিঘাংসাটা বেরিয়ে আসে, অথবা অন্তরে রাগ, ক্ষোভ বা কষ্ট এগুলো বেরিয়ে আসে। এগুলো আসলে সমাধান না। সমাধান হচ্ছে যে আপনি ইবাদত করুন আল্লাহর। আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, এটা আপনার উপর দায়িত্ব, এটা হুকুম। আল্লাহর ইবাদত পালন করুন। ওই ইবাদত পালন করলে আমি আশা করি আপনারা হয়তো হঠকারী কোনো কাজ করবেন না। আর এটাও বলি, দেখুন, আমি চাইলে একটা কথা সহজে বলে দিতে পারি, যে যেই ঘটনায় আমি বলি না কেন, এই ঘটনাগুলোকে আপনি কখনো এমনভাবে নিতে পারবেন না যে এই ঘটনাগুলো বানোয়াট না। আমি আমার জীবনের অভিজ্ঞতাগুলোকে বারবার রিকল করে বারবার বলতে পারবো একই কথা বারবার। হ্যাঁ, অবশ্যই আমি জম্মনে কথা বলতে পারবো না। আমি যখন ওই যে জুম্মন গোসাই শেয়ার করেছিলাম প্রথমবার মায়াতে, সম্ভবত 3-4 নম্বর এপিসোড, বা যাই হোক এপিসোড নম্বর মনে নেই। এখন আপনি আমাকে জিজ্ঞেস করে অনেক কথা বলতে পারবো না আমি আপনাকে, কারণ ওইটা তো ঘটনা আমার না, ওটা ওর ঘটনা। আমি ওর কাছ থেকে শুনে শুনে বলেছি। এবং আমি আপনাদেরকে এটাও বলি, জুম্মনের সাথে আমার রিলেশনটা অনেক বেশি কমপ্লিকেটেড। আমি এখনও চাই, এই যে এই মুহূর্তে আমি যখন আপনাদের সাথে কথা বলছি, আমি এখনও চাই ও মরে যাক। আমি ডেসপারেটলি চাই ও মরে যাক। কেন মরে যাক সেটা শুধু আমি জানি, অন্য কেউ না। আমি চাই ও মরে যাক। ওর আর এভাবে বেঁচে থাকার কোনো দরকার নেই। আর ওর সাথে সম্পর্কটা আমার কমপ্লিকেটেড। কারণ কি জানেন, আমি আপনাদেরকে বলি, দেখুন, আমি ওর কাছ থেকে টাকা পয়সা নেই, এটা সত্যি কথা, কিন্তু সে টাকা পয়সা ফেরত দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আমি ওর কাছ থেকে টাকা পয়সা নিয়েও চলি, আবার ও নিজে থেকে আমাকে টাকা পয়সা দেয়। এর বাইরেও ওর এবং ওর সাথে যে সম্পর্কটা আমার, এই কমপ্লিকেটেড সম্পর্কের ভেতরেও আমরা রাস্তার মধ্যে মারামারি করেছি, এটা এটা লুকানোর মতো কোনো কিছু নাই। আমরা রাস্তাঘাটে মারামারি করি দুজন একসাথে, কথা মিল না হলে। কারণ ওর সাথে বসলে আমি কেন জানি ধীরে ধীরে হাইপার হয়ে যাই, মানে একটু হাইপার হয়ে যাই। এখন আমি তার ওর সাথে যে বসে আড্ডা দিই না, কথা বলার জন্যই তো যাই, বা আমাকে ডাকে। এই সম্পর্কটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই সম্পর্কটা দেওয়া নেওয়ার মতো সম্পর্ক, আবার দেওয়া নেওয়ার মতো সম্পর্কও না। আমি কিন্তু ওকে কোনো খারাপ জায়গায় ফেলে রেখে আসতে পারবো না, ঠিক তেমনি ও আমাকে রেখে আসতে পারবে না। কিন্তু দেখবেন যে আমাদের ভিতরে মারাত্মক অমিল, মারাত্মক।
যা হাতাহাতি এবং মারামারিতে যা গড়ায়। আবার দেখবেন যে আমি মুখ কালা করে বসে আছি, ঠিকই ওর বুক পকেট থেকে আমাকে কিছু টাকা দিয়ে দেবে। যে টাকাটা কিন্তু দেখা যাবে যে আসলে ওই সময় আমার যতটুকু দরকার তার চেয়ে তো বেশি। এরকম অনেকবার হচ্ছে, অনেকবার। কিন্তু তারপরেও দেখবেন যে আমি এখনো এইটাই বলি যে আমি চাই ও মরে যাক। কারণ আল্লাহ ওকে কর্মফলের শাস্তি দিচ্ছেন, সোজাসাপটা হিসাব। আমি জানি, আমি দেখি মানুষ কর্মফলের শাস্তি পায়। ন্যায় বিচার আল্লাহ করেন, ইনসাফ আল্লাহ করেন। ও যে পেইনের ভেতর দিয়ে যাচ্ছে, এটা আল্লাহর ন্যায় বিচারের একটা অংশ। এই দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে, কোনো মাফ নেই। আমি যতই ভালো করি না কেন, কোনো লাভ নেই। দিন শেষে আপনি, আমি, আমরা ভিলেন। আমরা সকলেই ভিলেন, এবং আমাদের ভেতরে বেশ কয়েকজন ভিলেন আবার দানব। এটা মাথায় রাখবেন। এই জন্যই আপনার একজন ভিলেনের প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ থাকে। একজন ভিলেন যে খারাপ, সে কতখানি খারাপ সেটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে। আপনাকে তার প্রতি একটা অদ্ভুত টান জাগায়। আপনি কিন্তু ভালোর পক্ষে বেশি কথা বলবেন না। আপনি আমার কথা যদি বিশ্বাস না হয়, আগামী কয়েকদিন আপনার অ্যাক্টিভিটি চেক করে দেখুন, যাতে ভালোর পক্ষে কথা বলেছেন কয়টা আর খারাপের পক্ষে কথা বলেছেন কয়টা। আমাদের এই রিলেশন, আমি আবারও বলি, খুবই খুবই জটিল। আমি অনেক কথার হয়তো উত্তর দিতেও পারবো না, কিন্তু তারপরে ওই একই কথা যাওয়ার আগে বলি যে আমি চাই আল্লাহ ওকে আর এইভাবে সাফার না করাক। আমি চাই মাবুদ ওকে এই দুনিয়া সাফার যে করাচ্ছে আমার চোখের সামনে, তা তো আমি দেখি, আমার ভালো লাগে না দেখতে। আল্লাহ অবশ্য তাকে তার মতো করে শাস্তি দেবেন। আমি কে বলার? কারণ আমাকেও তো আল্লাহ শাস্তি দেন, আপনাকেও দেন, সবাইকেই দেন। আবার সবাইকে তিনি মাফও করেন, আবার সবাইকে তিনি রহমতও দেন, বরকতও দেন, রুজিও দেন, রিজিকও দেন, সম্মানও দেন। বিদায় নেই, আমরা সবাই আল্লাহর বান্দা, মনে রাখবেন। আমাদের উচিত ভালো কাজ করা, আল্লাহর পথে থাকা, তার উপরে রাজি খুশি থাকা। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।